সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের এখন নিয়ে যাব নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অন্তর্গত বজরা ইউনিয়ন পরিষদে মোগল স্থাপত্য কলার অপূর্ব নিদর্শন বজরা শাহী মসজিদে। আমাদের সামনে বজরা শাহী মসজিদের সম্মানিত পেশ ইমাম হাসান সিদ্দিকী এখন এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য এবং এই মসজিদের যে ইতিহাসের সাথে যে সমস্ত স্মৃতি বিজড়িত ঘটনা জড়িত আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবেন। আমাদেরকে বজরা শাহী ঐতিহাসিক মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত ইমাম হাসান সিদ্দিকী ভাই এখন এই মসজিদের ইতিহাস বর্ণনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা মুঘল সম্রাট মোহাম্মদ শাহর আমলে জমিদার আমানুল্লাহ কর্তৃক 1154 হিজরি 1139 বাংলা 1741 খ্রিস্টাব্দে জমিদার আমানুল্লাহ দিল্লি শাহী মসজিদের আদলে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি নির্মাণ করার পিছনে যে ইতিহাস, সেটা হচ্ছে মসজিদ মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তার রাজত্ব পরিদর্শনের জন্য তার দরবারের, তার রাজ্যের আপনার এই উনি যিনি মসজিদ রাজ্য পরিদর্শনের জন্য আসেন, তখন তিনি মসজিদকে তার সহকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন, যেখানে গিয়ে তোমাদের খাদ্য পানীয় শেষ হবে সেইখানে গিয়ে তোমরা দিল্লি শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করবে। সে অনুপাতে ওনাদের এক সময় খাদ্য পানীয় শেষ হয়ে যায়, ওনারা এখানে বসতি স্থাপন করেন। এরপরে দিঘি খনন করেন, 15 একর 16 একর 56% মধ্যে একটা দিঘি খনন করেন এবং দিঘি খনন করে এই ভূমিকে নিচু ভূমিকে উঁচু ভূমিতে পরিণত করেন। এরপরে 25 থেকে 26 বছর সময় নিয়ে এই মসজিদটা নির্মাণ করেন। মসজিদ নির্মাণের 175 বছর পর জমিদার আমানুল্লাহ প্রতিষ্ঠাতার বংশধর খান বাহাদুর মৌলভী আলী আহমেদ এবং মৌলভী মজিরুদ্দিন আহমেদ জমিদার সাহেবগণ মসজিদের এক বোর্ডের মধ্যে বা সিরামিক দিয়ে এর সৌন্দর্য বর্ধিত করা হয়। জমিদারগণ মসজিদ নির্মাণের পর থেকে বংশানুক্রমিকভাবে মসজিদ পরিচালনা করে এসেছিলেন। জমিদার একতা উচ্ছেদের পর 1995 সনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। সেই কমিটি গঠন অনুপাতে এইভাবে মসজিদ পরিচালিত হয়ে আসছে। জমিদারি প্রথা উচ্ছেদের পরে দীর্ঘদিন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মসজিদ নির্মাণ করেন। মসজিদটি অক্ষ স্টেটের আয়তাভুক্ত হওয়ার কারণে ওয়াকফ স্টেট দ্বারা অনুপাতে 1995 সনে মসজিদকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে কমিটি গঠন করা হয়। জমিদারগণ যেভাবে বংশানুক্রমিকভাবে এই মসজিদে মোতাওয়াল্লি ছিলেন, মসজিদ নির্মাণ করার পরে সর্বপ্রথম শাহসুফি আবু সিদ্দিকীকে এই মসজিদের প্রথম ইমাম হিসেবে নিযুক্তি করে। এরপরে ওনার ইন্তেকালের পর ওনার বংশধরগণ পর্যায়ক্রমে এই মসজিদের ইমামতি করে আসতেছেন। আমি প্রথম ইমামের 7ম বংশধর, 7/12/1995 থেকে অদ্যাবধি পর্যন্ত বজরা শাহী মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসতেছি। আলহামদুলিল্লাহ, মসজিদটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন, অনেক মুসল্লিরা আসেন। বিশেষ করে জুমার দিন এবং শবে বরাতের দিন অনেক মুসল্লি এই মসজিদে আসেন। এই মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করায় ওনারা শান্তি পান।